এই দুই পদ্ধতির মধ্যে পার্থক্য কি আপনার? পার্থক্যটা হচ্ছে পদ্ধতির মানগত দিক দিয়ে অনেক পার্থক্য। অ্যানালগ পদ্ধতিতে আমরা আগে ভূমির ম্যাপ থেকে পরিমাপ কিন্তু কিংবা ডিগ্রি লাইন ফাইন্ড আউট করতে আমরা সেট স্কোয়ার ব্যবহার করতাম এবং চান্দি যেটাকে বলে চান্দি ব্যবহার করতাম। আর দূরত্ব নির্ণয়ের জন্য আমরা 3-4টি স্কেল ব্যবহার করতাম, যেটা অনেক সময় স্বচ্ছ ফলাফলটা আসতো না। এবং আসলেও আমার কাছে যে ফলাফলটা আসছে অন্য সার্ভেয়ার কিংবা অন্য মুহুরির কাছে সে ফলাফলটা আসতো না, একটা বিতর্ক সৃষ্টি হতো। এখন কিন্তু অটোকেট স্কেলের মাধ্যমে আমরা যখন ডিগ্রিটা এবং মেজারমেন্টটা দূরত্বটা বাইর করে নিই, ওই ক্ষেত্রে কিন্তু কেউ আর তর্ক করার সুযোগ নেই, কারণ কম্পিউটার যা বলে আমরা সেই মেজারমেন্টটাই ফিল্ডে দিয়ে যাচ্ছি। এই ক্ষেত্রে কিন্তু আমরা স্বচ্ছ একটা ফলাফল পাচ্ছি। চট্টগ্রামের ফটিকছড়িতে প্রথমবারের মতো প্রাতিষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নির্ভুল ও স্বচ্ছ ভূমি জরিপের বিশ্বস্ত প্রতিষ্ঠান তাহেরি ল্যান্ড সলিউশন। 5 জুন সন্ধ্যায় উপজেলার নাজিরহাট ঝঙ্কারমোড় সংলগ্ন আলসিরাজ মার্কেটের 2য় তলায় ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিবৃন্দ। তাহেরি ল্যান্ড সলিউশনের পরিচালক ও চট্টগ্রাম জেলা দায়রা জজ আদালতের সার্ভে কমিশনার এম.এ. তাহেরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী। আমার ধারণা এটা আগে থেকেই চলমান আছে আপনার সার্ভিস। তো আজকে আনুষ্ঠানিক উদ্বোধনে আমি শুভকামনা জানাচ্ছি, শুভ উদ্বোধন ঘোষণা করছি। আমাদের সমাজে যে ল্যান্ড যে ডিসপিউট, সেই ডিসপিউট যে সমাধানের জন্য এ ধরনের ডিজিটাল সার্ভের খুবই প্রয়োজনীয়তা। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি নজরুল ইসলাম। আর সরকারি সার্ভেয়ার কিন্তু আসলে ব্যক্তিগত জমিতে যেতে পারে না আদালতের আদেশ ছাড়া। তো সেই ক্ষেত্রে প্রায়ই মানুষজন তাদের বিভিন্ন যে জটিলতা আছে, জটিলতাগুলো দূর করার জন্য আমাদের কাছে আবেদন করে যে তাদের জমি মেপে দেওয়ার জন্য, কিন্তু আসলে আইনত আমরা এটা আসলে পারি না। তো সেই ক্ষেত্রে যারা এই যে তাহের সাহেবের মতো যারা আছেন যে ডিজিটাল সার্ভে, আমি নিজে সিভিল ইঞ্জিনিয়ার, তো আমি সার্ভের বেসিক ট্রেনিংটা আমার আছে, কিন্তু আমি এক্সপার্ট না ওনাদের মতো। তো আমার মনে আছে যে আমরা যখন যে থিওডালাইট লেভেলিং মেশিন এসব নিয়ে কাজ করেছি, ওনারা টোটাল স্টেশন নিয়ে কাজ করছে, তো আশা করি যে এই জিনিসগুলো অনেক বেশি প্রচলিত হবে। মহিষীকে আমরা ফটিকছড়ি বর্তমানে গর্ব বলা যায়। গর্ব বলতেছি এই জন্য, জমি মাপ সার্ভে এটা ছাড়া আমাদের বর্তমান সমাজে এখন চলাফেরা খুব আসলে মুশকিল। যেহেতু আমরা সমাজপতি হিসেবে আছি, বাজারে আছি, আমরা দেখি প্রায় মানুষের মধ্যে জায়গা জমি নিয়ে অনেক ঝগড়াঝাটি, তাকে নতুনত্ব নিয়ে আসার জন্য অগ্রণী ভূমিকা রেখেছেন আমার বাগিনা তাহের মুন্সি। নাজিরহাট পৌরসভা ফেলে, ফটিকছড়ি ফেলে তার গন্ডি চট্টগ্রাম শহর এখন যশোর পর্যন্ত পেরিয়েছে। এতে বিশেষ অতিথি ছিলেন নাজিরহাট আদর্শ ব্যবসায়ী সমিতির সভাপতি নাসির উদ্দিন চৌধুরী, ফটিকছড়ি দলিল লেখক সমিতির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সার্ভেয়ার মোহাম্মদ আক্তার, বেদারুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু জাফর, আবু দাউদ মুন্সি, শিল্পী জিয়াউদ্দিন বাদশা, শেখ সুমন সহ আরো অনেকে। এতে বক্তারা যুগের পরিক্রমায় নির্ভুল ও স্বচ্ছ ভূমি পরিমাপে ডিজিটাল সার্ভের গুরুত্ব তুলে ধরেন। আপনারা আরো জানেন, এই ভূমি বিরোধ নিষ্পত্তির জন্য যে একটা সঠিক সীমানা প্রয়োজন, সেই সঠিক সীমানাটা খুঁজে বের করার জন্য যে কর্মপদ্ধতি, যে কর্ম পরিকল্পনা আমাদের মুরব্বীরা নিয়েছেন, তাকে আরো সহজ করার জন্য আমি যে কর্মপদ্ধতি অনুসরণ করেছি, সেটার চেষ্টা করতে গিয়ে একসময় দেখা যায় 2013 সালে ভূমি মন্ত্রণালয় কর্তৃক একটা গ্যাজেটের মাধ্যমে ডিজিটাল সার্ভের অনুমোদন হয়। তার ওই প্রেক্ষিতে আমি এই ডিজিটাল সার্ভের উপর যতটুকু পূর্ব অভিজ্ঞতা থেকে আমি প্রশিক্ষণ নিয়ে 2017 সালে সর্বপ্রথম গ্রামীণ জনপদে এই ডিজিটাল সার্ভে পদ্ধতি চালু করেছি।